সম্পূর্ণ নিরামিষ কিছু বানাতে চাইলে এইভাবে বানিয়ে নিন পনির মাখনি। এখানে আমি প্রথমেই পনিরগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। ক্যাপসিকামগুলো চৌকো করে কেটে নিলাম। টমেটোগুলো 4 ভাগ করে কেটে নিয়ে একটা কড়াতে কিছুটা পরিমাণ জল গরম করে ওর মধ্যে কয়েকটা টুকরো আদা, টমেটো টুকরো, গোটা কাঁচা লঙ্কা, কয়েকটা শুকনো লঙ্কা, লঙ্কাটা অবশ্যই যে যা স্বাদ অনুযায়ী দেবেন। ওই জলে দিয়ে দিলাম কাজু ও চারমগজ, আর দিয়ে দিলাম ধনেপাতার ডান্ডিগুলো। এবার ভালো করে সেদ্ধ করে নিলাম। টমেটোর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। কড়াইতে অল্প সাদা তেল বা বাটার গরম করে কেটে রাখা পনিরগুলোতে অল্প লবণ দিয়ে হালকা ভেজে নেব। কড়াইতে কিছুটা পরিমাণ বাটার ও সাদা তেল গরম করে গোটা জিরে ও তেজপাতা ফোড়নে দিলাম। এবার টমেটো কাজুর পেস্টটা ওর মধ্যে দিয়ে দিলাম। লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। ওই মিশ্রণে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢাকা দেব, না হলে কিন্তু চারপাশে ছিটকে যাবে। এইভাবে তেল ছাড়া অবধি লো ফ্লেমে রান্না করতে হবে। তেল ছেড়ে এলে অল্প পরিমাণ গরম জল অ্যাড করব। পরিমাণ মতো লবণ ও চিনি দিয়ে দিলাম। গ্রেভিটা বেশ ফুটে উঠলে ওর মধ্যে ভেজে রাখা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এরপরে ওই গ্রেভিতে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, যদিও আমি এটা স্কিপ করে গেছি। এবার ঢাকা দিয়ে 5 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেব। দেখবেন খুব সুন্দর একটা কালার আসবে। উপরে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কসুরি মেথি পাতার গুঁড়ো দিলাম। দেখুন তেল ছাড়া হয়ে দেখতে কি সুন্দর লাগছে। এবার ধনেপাতার কুচি ও ফ্রেশ ক্রিম ওপরে ছড়িয়ে দিলাম। অল্প বাটারও দিয়ে দিলাম। রুটি বা নানের সাথে গরম গরম পরিবেশন করুন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।